আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আরে উপরে বসো, উপরে বসো। ম্যাডাম আপনি আমাকে চাকরি দিবেন, কি চাকরি দিবেন? তুমি ঠিক চলে আসছো। চাকরি তো অবশ্যই তোমার দেব, কিন্তু চাকরি দেওয়ার আগে যে ইন্টারভিউ দিতে হয় সেটা কি তোমার জানা আছে? আমি সবকিছু আমার মামার দাদাই কইছে, সবকিছু শিখে গেছি। তবে আমার শিক্ষাটা আবার অন্যরকম। বলেন ম্যাডাম বলেন। আমি যদি ইন্টারভিউ নেই, যে কোনো ইন্টারভিউ দিতে তুমি রাজি আছো? রাজি আছি তো, আমার চাকরিটা অনেক দরকার। কারণ আমার ইন্টারভিউ যদি তুমি পাস করো তাহলে তোমার চাকরিটা কনফার্ম। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি যে ইন্টারভিউ দিতে পারবেন আমি সব পারি। তো তোমার প্রথম পরীক্ষা হচ্ছে আমার হাত পাবে। আপনার টিকা দিন না। তোমার ব্যাগটা এখানে রাখো। আচ্ছা ঠিক আছে। আর তুমি একটু এবার আসো। এটা শোনো। আর আমার হাত পা কাটতে না। ঠিক আছে। আমার হাত পা কাটতে অনেক ভালো লাগতেছে। তোমার হাতে না একটা জিনিস আছে। আমার অফিসে এসে আমার মা ঘরে আমাদের ঘুরতেছে। আমার মা ঘরে চিন্তা করতো। সমস্যা নাই ম্যাডাম, সমাধানে তাদের তুলে দিন। আচ্ছা ঠিক আছে তো। ম্যাডাম তোমার না এখানে আসো। ম্যাডাম সামনে বসতে হবে। আরে বস্তা। ম্যাডাম আমার কাজটা কি হলো? কেবল তুমি দুইটা ইন্টারভিউ একশো নম্বর পাইছো, তবে ছোট্ট করে আরেকটা ইন্টারভিউ বাকি আছে। বল আমি রেডি। ওই ইন্টারভিউটা হচ্ছে একদম আলাদা টাইপ। মানে আমার একটু খুশি করে, মানে ওইটা শিকারে দেবো ম্যাডাম। চিন্তা করবো আমি বুঝতে পারছি ম্যাডাম, আপনি বলে কি করছেন? দেখো, এই সুযোগ সীমিত সময়ের জন্য, ঠিক আছে? আর তাছাড়া এই চাকরিটা যদি তোমার না হয়, তোমার বাবা মা না খাই মরবো, তোমার বোন না খাই মরবো, এখন বাকিরা তোমার হাতে। তুমি যদি এই কাজটা করো তাহলে তোমার চাকরি একদম কনফার্ম। আর যদি না করো তাহলে যে রাস্তায় রাস্তায় ঘুরবো, মানুষের ঘরে ঘরে ঘুরবো, আর এদিকে তোমার বাপ মা না খাই মরে থাকবে। একটু তুমি ভেবে দেখো কি করবো। আচ্ছা ঠিক আছে, আমার লেগে না হইলে বাপমার লেগে প্রশ্ন। আচ্ছা বলেন। এই তো এইটা আমাদের লাইফ আসছে। তাহলে কথা আমার এই কাজটা শুরু করে দাও। আরে নতুন ইনফরমেশন করলে 15,000 সাজাচ্ছি কিন্তু না, তুমি যদি আমাকে একটু সহায়তা করে পাঁচ এখন বেশ আসে বইতে শুরু করবো। নিশ্চয় নজর তুমি সব করে আসে